হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশ চ্যানেল। তোমাদেরকে একটা খুব গুরুত্বপূর্ণ ইনফরমেশন দেবো এবং তোমরা যারা স্পেশালি আডে 24/7 রেলওয়ে অ্যান্ড পুলিশের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে এখন এই সেশনটা দেখছো, তারা অবশ্যই ভাবে সেটাকে সবার আগে শেয়ার করে দাও। আমি তোমাদের দীপাঞ্জন স্যার এবং আজকে তোমাদেরকে যে বিষয়টা জানাতে চলেছি সেটা হচ্ছে হোম গার্ডে নিয়োগ হতে চলেছে। হ্যাঁ, তোমরা অনেকেই বলতে পারো স্যার হোম গার্ডে নিয়োগ এত উত্তেজিত হওয়ার কি আছে? কারণটা হলো প্রচুর ভ্যাকেন্সি, প্রায় 14,000 পদে কিন্তু নিয়োগ হবে। এবার এটা শুনে অনেকে বলবে, যারা জানো যে স্যার এটা তো একদম টেম্পোরারি নিয়োগ, মানে অস্থায়ী নিয়োগ, স্থায়ী নিয়োগ নয়। একদমই তাই, এটা 10 দিনের জন্য নিয়োগ হতে চলেছে। কিন্তু এর সুবিধা কোথায়? তোমরা যারা পুলিশের পরীক্ষা দিতে চাইছো, তোমরা জানোই যে পুলিশের পরীক্ষার ক্ষেত্রে একটা ব্যাপার থাকছে যে এক্সপিরিয়েন্সের কিন্তু যথেষ্ট দাম এই এক্সামগুলোতে থাকে, যেগুলো পার্মানেন্ট এক্সাম। লাইক কনস্টেবলের ক্ষেত্রে বলতে পারো তোমার এসআই বা তোমার কেপি। তো সেখানে তুমি যদি এই যে নিয়োগটা হতে চলেছে জাস্ট ফর দুর্গা পুজো, আগামী 10 দিনের জন্য এই নিয়োগটা হবে। প্রায় 14,000 পোস্টে নিয়োগ হবে, বিভিন্ন জেলা ওয়াইজ কিন্তু এরকম ভ্যাকেন্সি রয়েছে। তো সেই নিয়োগটা একদম নবান্নের তরফ থেকে জারি করা হয়েছে। এই নিয়োগটা কবে হবে? আগামী 10 দিনের জন্য কিন্তু নিয়োগটা হচ্ছে, ঠিক আছে? প্রত্যেক দিন বেতন কত থাকছে? 626 টাকা করে প্রতিদিন বেতন পাবে তোমরা। বিভিন্ন পুজো মণ্ডপের ক্ষেত্রে বা বিভিন্ন যে মোড়গুলো হয় সেখানে যে মানে জ্যাম হয় সেইগুলোকে কন্ট্রোল করার জন্যই কিন্তু এই নিয়োগটা হবে। এর জন্য তোমাদেরকে হঠাৎ করে নামিয়ে দেওয়া হবে? একদমই না, তার একটা ট্রেনিং হবে এবং এই ট্রেনিংয়ের পর তোমরা কিন্তু নামতে পারবে এবং এটার পরে তোমাদের একটা সার্টিফিকেট দেওয়া হবে। এই সার্টিফিকেটটা তুমি যখন পুলিশের যে কোনো এক্সাম দিতে যাবে সেখানে কিন্তু ভীষণভাবে মানে এটা গ্রহণযোগ্য। তার কারণ তুমি পুলিশের যে এক্সপিরিয়েন্স রয়েছে পুলিশের চাকরি করার বা পুলিশের কাজ করার, সেটা কিন্তু তোমার এখানে এই সার্টিফিকেটটাই তোমাকে প্রুফ দেবে। তার জন্য যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো তারা কিন্তু এই পোস্টটার জন্য অ্যাপ্লাই করতে পারো। এজ কত দরকার? দেখতেই পাচ্ছ, 18 থেকে 40 বছর যাদের বয়স, পুরুষ এবং মহিলা নির্বিশেষে সবাই কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারো। কারণ তোমরা জানোই পুজো মণ্ডপ বা বিভিন্ন যে মানে যে জায়গাগুলো মানে পয়েন্ট হয় অ্যাকচুয়ালি, সেই পয়েন্টগুলোতেও কিন্তু প্রচুর পুলিশ এবং মহিলা পুলিশ তোমরা দেখতে পাও। তো তাদের হিসেবে কিন্তু নিয়োগ হবে। এবার সেখানে বলে রাখি, তোমরা এই নিয়োগটায় অংশগ্রহণ করবে কি করবে, মানে লিখিত পরীক্ষা হবে একদম নয়, জাস্ট ফর শারীরিক সক্ষমতার বেসিসেই এই নিয়োগটা হবে। এখানে কোনো লিখিত পরীক্ষা বা এরকম কিচ্ছু নেই। খুব আর্জেন্ট বেসিস রিক্রুটমেন্ট। এবং এখানে যোগাযোগ করার জন্য মানে তুমি কিভাবে যোগাযোগ করবে, জেনারেলি এর জন্য কোনো ফর্মও নেই। জেনারেলি একটা সাদা কাগজে আবেদন করতে হবে, তার সাথে তোমার আধার কার্ড, ভোটার কার্ড এবং তার সাথে সাথে অবশ্যই ব্যাংকের পাসবইয়ের যে জেরক্স সেটা কিন্তু দিতে হবে, কারণ স্যালারিটা ওখানেই ঢুকবে, ব্যাংকের পাসবইয়ের মাধ্যমেই ঢুকবে। এবং এর জন্য সবচেয়ে উপযোগী যে জায়গা যেখানে তোমরা যোগাযোগ করতে পারো এই বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে থানা, নিকটবর্তী থানা, এসপি অফিস, এগুলো থেকে তোমরা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারো। তারাই কিন্তু তোমাকে এই জায়গাটায় হেল্প করে দেবে যে তোমাদের নিয়োগটা কিভাবে হতে পারে, বা মানে অ্যাকচুয়ালি প্রসেসটা এটাই, কিন্তু কখন হবে বা কি বৃত্তান্ত সেটা কিন্তু ওই নিকটবর্তী থানা বা এসপি অফিসেই তোমরা হেল্প পেয়ে যাবে। এবং এর জন্য বেশি দেরি করো না, কারণ ভ্যাকেন্সি যথেষ্ট ভালো আছে, কিন্তু অনেকেই আবেদন করবে এবং এই আগামী 10 দিন মানে পুজো তো চলে এলো, তো সেই কারণে এই আগামী 10 দিনের জন্য নিয়োগটায় একটা চান্স নাও তোমরা। যারা পুলিশ হওয়ার স্বপ্ন দেখছো, হ্যাঁ হয়তো স্যালারিটা বলতে পারো খুবই কম, আবার একদমও কম নয়। 10,000, 10 দিনে তুমি 6,260 টাকা পাবে মানে ওভারঅল প্রতিদিন হিসেবে। এটা কিন্তু পার ডে, ঠিক আছে? প্রতিদিনের টাকাটা হচ্ছে 6,226 টাকা করে পাচ্ছ। তো যাই হোক, একটা ভালো টাকাই হচ্ছে। কিন্তু এবার এখানে প্রশ্ন, স্যার এটা তো স্থায়ী নয়। ওই যে বললাম, স্থায়ী না হলেও অস্থায়ী হলেও এটার সুবিধা এইখানকার ট্রেনিং এর পরে যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেটটা তুমি কিন্তু পুলিশের এক্সামে, পরবর্তী এক্সামে দেখাতে পারো। এটা তোমার একটা বড়সড় ফ্যাসিলিটিস রয়েছে। এবং তোমরা জানোই যে আগামী মাসের পরের মাস মোটামুটিভাবে ডিসেম্বরের শেষ অথবা জানুয়ারির প্রথমের দিকে কিন্তু পরপর 3টে এক্সাম হতে চলেছে, যার ফর্ম ফিল আপ হয়ে রয়েছে। একটা হচ্ছে ডাব্লিউবিপি কনস্টেবল, কেপি কনস্টেবল এবং ডাব্লিউবিপি এসআই। এবং এর প্রিপারেশন তোমরা কি করে নেবে তার জন্য তোমরা জানোই আডে 24/7 কিন্তু ক্লাস চলছে। এটা তো অ্যাজ ইউজুয়াল চলছেই, কিন্তু তার পাশাপাশি তোমাদের প্রিপারেশনটা আরও বুস্ট আপ করার জন্য কিন্তু আমাদের স্পেশাল কার্তুজ বই রয়েছে। এবং তোমরা যারা ওই এক্সামগুলো দেবে তাদের জন্য কিন্তু এই নিয়োগটা একটা ভালো দিক হতে পারে, কারণ সার্টিফিকেট তুমি ওখানেও দেখাতে পারবে। এবার এই কার্তুজ বই সম্পর্কে বলে রাখি, কার্তুজ বইটা তোমাদের প্রত্যেকের জন্য ভীষণভাবেই অ্যাপ্লিকেবল। এবং এই কার্তুজ বইয়ে তুমি হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, ইকোনমি সব কিছু পাবে এবং প্রত্যেকটা প্রশ্নের পুরো ডিটেল সলিউশন। এবং যে লাস্ট এক্সাম হয়ে গেল আমাদের
হাইকোর্টের এক্সাম সেখানেও কিন্তু এখান থেকে যথেষ্ট কমন ছিল, যদিও পুলিশের বই, বাট সেখানে এই এক্সাম বইটা অ্যাকচুয়ালি ওভারঅল সমস্ত এক্সামসেই কাজে লাগবে। এর মধ্যে ম্যাথ রয়েছে, কম্পিউটার নলেজ রয়েছে, তার পাশাপাশি ইংলিশ রয়েছে, পুরো ডিটেলস বই। বইটার দামটা পড়বে 321 টাকা, যদি তুমি একটা বিশেষ কোড ইউজ করে নাও YG27S, এই কোডটা ইউজ করে নাও। আর তোমাদের জন্য পুলিশের এক্সামকে প্রপারলি রেডি করার জন্য পুলিশের আপকামিং 4টে এক্সাম হতে চলেছে। 3টে রাজ্য সরকারের এক্সাম যেটা অলরেডি ডিক্লেয়ার্ড, ফর্ম ফিল আপ হয়ে আছে, আর একটা কেন্দ্র সরকারের এক্সাম। রাজ্য সরকারের এক্সামগুলো কেপি কনস্টেবল, WP কনস্টেবল এবং কেপি মানে WPSI। তো এছাড়া কেন্দ্র সরকারের এক্সাম SSC GD, যার ফর্ম ফিল আপ কিন্তু চলছে, গত 5 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে আগামী 14 অক্টোবর অবধি, মানে 5ই সেপ্টেম্বর থেকে 14 অক্টোবর। তো এর জন্য একটা আমাদের বলবো যে এটা সবার জন্য, সমস্ত এক্সামসের জন্য একটা কমপ্লিট প্রিপারেশন বুকস, পুলিশের এক্সামের জন্যই ওরিয়েন্টেড বই, যার মধ্যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনও কিন্তু রয়েছে। বিগত 5 বছরের বিভিন্ন যে পুলিশের এক্সামগুলো হয়েছে, সেটা SI হতে পারে, কনস্টেবল, কেপি এবং তার পাশাপাশি এক্সাইজ, সব কিছুর জন্য কিন্তু কমপ্লিট প্রিপারেশন বুক। এবং তোমরা জানোই যে পুলিশের এক্সাম কিন্তু হবে, মানে যারা ডিমোটিভেট হচ্ছে তাদের উদ্দেশ্যে বলে রাখি, মমতা ব্যানার্জি মানে বলে দিয়েছেন যে ওবিসির কেসটা মিটলেই খুব শিগগিরই পুলিশের পরীক্ষাটা নেওয়া হবে। এবার যেহেতু সামনে তোমরা জানোই নভেম্বর মাসে ক্লার্কশিপ 16 এবং 17 নভেম্বর, তারপরে WBCS, যদি WBCS 15 ডিসেম্বর হবে কিনা সেটা সন্দেহ, বাট স্টিল WPSC ওই ডেটটাকে তারা ধরে রেখেছে। তো সেক্ষেত্রে 15 ডিসেম্বরের পর দিয়ে কিন্তু পরপর পুলিশের এক্সামগুলো হতে থাকবে। তাই যারা যারা এখনো ডিমোটিভেট হয়ে পড়াশোনা করছো না, তাদেরগুলো পড়াশোনাটা করো, কোনো বাদ রেখো না। আর তোমাদের এই প্রিপারেশনটাকে ঠিকঠাকভাবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কিন্তু একটা সম্পূর্ণ ফ্রি গ্রুপ, যেখানে আমি পুলিশ সংক্রান্ত ক্লাস, PDF থেকে শুরু করে এভরিথিং প্রোভাইড করছি। সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যেতে পারো। নাম্বারটা লিখে নাও, যে নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠালে অটোমেটিক গ্রুপ জয়েন হতে পারবে। নাম্বারটা হচ্ছে 7908913008। নাম্বার বলছি 7908913008। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠাও, অটোমেটিক গ্রুপ জয়েন লিঙ্ক তোমার কাছে পৌঁছে যাবে, তুমি গ্রুপে জয়েন হয়ে যাবে। ভালো থেকো, সুস্থ থেকো, সিউসুন, দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে তোমাদের সাথে। ভালো থেকো সবাই। আর যে নাম্বারটা বললাম 7908913008 নাম্বার হোয়াটসঅ্যাপ করে হাই লিখে পাঠিয়ে দাও, গ্রুপ জয়েনে মানে গ্রুপ জয়েনের লিঙ্ক পেয়ে যাবে, গ্রুপে জয়েন হয়ে যাও। পুলিশ সংক্রান্ত সমস্ত ইনফরমেশন, পুলিশ সংক্রান্ত সমস্ত PDF, এগুলো কিন্তু তোমার সম্পূর্ণ ফ্রিতে ওই গ্রুপে পেয়ে যাবে। থ্যাংক ইউ টু অল অফ ইউ।